সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন চর্চা হয়েছিল যে গায়ক আলবি এবং টিকটকার অনামিকা ঐশী তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। এবার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই প্রেমের গল্প শোনালেন টিকটকার অনামিকা ঐশী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টের মাধ্যমে তিনি নীরবতা ভেঙে মুখ খুললেন। অনামিকা ঐশী তিনি লিখেছেন, যারা এতদিন আমাদের সম্পর্কটাকে ভুল বুঝেছেন তাদের জন্য এই পোস্টটি। আলবি আর ঐশীর প্রথম দেখা হয়েছিল তাদের এক ফ্রেন্ডের বার্থডেতে। ওই দিন শুধু হাই হ্যালো হয়েছিল আর কিছুই না। বার্থডে শেষ করে যাওয়ার সময় আলবি ঐশীকে বাই বলেছিল। দ্বিতীয়বার তাদের দেখা হয়েছিল আলবির একটি গান লঞ্চিং পার্টিতে। ওই দিন আলবির ঐশীর বারবার একে অপরের দিকে চোখে চোখ পড়েছিল। এরপর লঞ্চিং পার্টি কেক কাটার সময় আলবি প্রথমে সিঙ্গারকে কেক খাওয়ালেন। এরপরে সে আমার মুখে কেক তুলে দিলেন আর বলল, চলো একটা ভিডিও তৈরি করি। ঐশীরও সেটা খুব ভালো লাগলো। এরপর প্রায়ই আমাদের একটা ফ্রেন্ডের বাসায় দেখা হতো। আমরা আড্ডা দিতাম আর বেশি কথা বলতাম না। আমি আলবির হাসি দেখতাম আর মাঝে মাঝেই ওর আমার চোখে চোখ পড়তো আর দুজনেই লজ্জা পেতাম বারবার চোখের দিকে একে অপরের দিকে তাকিয়ে। এরপর আমাদের অনেক কথা হতো। আমি আমার লাইফের সব কাহিনী ওকে শেয়ার করতাম, ও ওর লাইফের সব কথা আমাকে বলতো। তারপর আমাদের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয়। অনামিকা ঐশী তিনি আরও লিখেছেন, এরপর আলবি একটা নতুন মিউজিক করেছিল, রূপনগরের রাজকন্যা। আর আমাকে ওই গানটা শোনা মাত্রই আমি বলেছি, এই গানটা আমি তোমার সাথে করতে চাই। ওই গানের মধ্যে আমাদের কিছু রোমান্টিক শট ছিল। ওই রোমান্টিক শট দিতে গিয়েই আমি আলবির উপর আকর্ষিত হয়ে পড়ি আর আলবি আমার উপর। এক পর্যায়ে গিয়ে আমাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে আমার একটা দিনও দুজনকে না দেখলে থাকতে পারতাম না। আমাদের ডেইলি দেখা করতে হতো, একবারের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও। আলবিকে আমার দেখতে ইচ্ছে করতো আর আলবিরও আমার সাথে দেখা করতে ইচ্ছে করতো। আমরা দুজনকে অনেক টাইম দিতাম, অনেক কথা বলতাম, অনেক ঘুরতাম, আড্ডা দিতাম আর দেখতাম আমার যে জিনিসটা আমার যা পছন্দ আলবিরও সেই জিনিসটাই পছন্দ। ওর আর আমার মধ্যে অনেক মিল খুঁজে পেতাম আমরা দুজনের মধ্যে। তখন আমরা বুঝতে পারলাম যে আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি। এখনও চোখ বন্ধ করলে আলবির ছবিটা বাসে। আমি মরণ পর্যন্ত ইনশাল্লাহ আলবির সঙ্গেই থাকতে চাই। আমি চাই আলবিও যেন আমাকে আগলে রাখে। আলবি যা চায় সব আমি দিতে রাজি। আমি মিডিয়া ছেড়ে দিয়েছি ওর খুশির জন্য। আমি বসুন্ধরা বাসা ছেড়ে দিয়ে ওর মা বাবার সাথে থাকছি। আমি গান কখনো শুনতাম না, কিন্তু আলবি আমাকে কী জাদু করেছে আমি জানি না। গান আমার এত ভালো লাগে যে আমি আলবিকে বলি, আলবি একটা গান ছাড়ো, শুনবো একসাথে। আমার একটা ইচ্ছা, আমার মৃত্যুটা যেন আলবির বুকের উপরেই হয়।